একটা কথা আছে না, অভাগা যেখানে যায় সাগর শুকিয়ে যায়। তো সত্যি কথা, নিজেকে অভাগাই মনে হচ্ছে। এখান থেকে হাজারিবাগ যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে এবং আসছেও 3 ঘন্টা। এখানকার যত সার্ভিস সেন্টার রয়েছে সব কটা সার্ভিস সেন্টারে ফোন করে করে স্টক চেক করা হচ্ছে, বাট কোথাও যে ভ্যালভ আর টাইমিং চেন কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা এখন হাজারিবাগ যাব সেই জিনিসটাকে কালেক্ট করতে। এখন সময় দুপুর 12টা, আর হাজারিবাগের যে বাজাজের সার্ভিস সেন্টার আছে সেখান থেকে ফোন এসেছিলো। তো বলছে যে ওদের ওখানে স্টকে টাইমিং চেন আর ভ্যালভ যেটা সেটা রয়েছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে যাব। তো টেনশন হচ্ছে এখন এখান থেকে হাজারিবাগ যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে এবং আসছেও 3 ঘন্টা, কারণ শেরঘাটি থেকে মোটামুটি ম্যাপে যেটা দেখাচ্ছে 110 কিলোমিটারের মতো রাস্তা। তো যাই হোক, তাড়াতাড়ি করে বেরোই, গিয়ে যতক্ষণ না মালটা হাতে পাচ্ছি ততক্ষণ একটা টেনশন থেকেই যাচ্ছে। ফাইনালি বন্ধুরা, এখন বাজে দুপুর 12:30। তো তোমরা আগের ব্লগে দেখেছো যে হাজারিবাগ সার্ভিস সেন্টার থেকে খবর পাওয়া গেছিলো যে সেখানে টাইমিং চেন আর ভ্যালভ সেটা রয়েছে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে হাজারিবাগের সার্ভিস সেন্টারে, এবং সবচেয়ে বড় কথা মানে শেরঘাটে যে সার্ভিস সেন্টারে এসছি, সার্ভিস সেন্টারের সবাই এবং এখানকার ওনার নিজে এতটা হেল্পফুল। উনি নিজে ড্রাইভ করে, এই হচ্ছে দাদা, তো উনি নিজে ড্রাইভ করে আমাকে হাজারিবাগ নিয়ে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি হাজারিবাগ। তো হাজারিবাগ গিয়ে পৌঁছই, তো তারপর ওখান থেকে জিনিসটা পাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন এসছি হাজারিবাগে সার্ভিস সেন্টারের ভেতরে। তো এখানে কথা বলছে দাদা। ফাইনালি ভ্যালভ এবং টাইমিং চেন দুটোই পাওয়া গেছে হাজারিবাগে আসার পরে। তো বিল হচ্ছে, পেমেন্ট করব, আর হাজারিবাগ থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব শেরঘাটির দিকে রওনা দেব। তো চলো পে করি আর বেরোই। এখন ঘড়িতে সময় সন্ধ্যে 7:30, আর এখন জাস্ট লেদ থেকে হেডে কাজ হয়ে এসছে। আর এই যে আমরা এখানে আগুন জ্বালিয়ে সবাই মিলে এখন ইঞ্জিনের ভ্যালভের কাজ হচ্ছে। যেখানে 5টার সময় সার্ভিস সেন্টার বন্ধ হয়ে যায়, এখন 7:30 বাজে, বাট এখনও রেডি হতে হতে ঘন্টা 2 সময় লাগবে। বাট সবাই প্রচণ্ড চেষ্টা করছে যাতে বাইকটা আজকে রাত্রিবেলায় স্টার্ট করা যায়। তো কালকে সকালে তাহলে আমি এখান থেকে বেরিয়ে রাইডস কন্টিনিউ করতে পারবো। এখন বাজে প্রায় রাত 12টা, আর সবে ইঞ্জিন ফিক্সড হয়েছে। আর এই যে বাইকে এবারে ইঞ্জিনটা সেট করতে হবে। তো 3 জনে প্রচুর পরিশ্রম করেছে। আধা ঘন্টা में ফিক্সড হয়ে যায়গা না? ঠিক আছে, তো আর কিছুক্ষণের অপেক্ষা। তো তারপর ইঞ্জিন স্টার্ট হলে তোমাদের দেখাচ্ছি। অ্যান্ড ফাইনালি অনেক কিছুর পর স্টার্ট হয়েছে বাইক, এবং থ্যাঙ্কস দাদাদের। তো এই দাদাদের জন্যই আজকের আমার বাইক রেডি হয়েছে। গুড মর্নিং। আজকের সকালটা সত্যিই খুব ভালো আমার জন্য, কারণ সারা রাত কাজ করার পর এই ভোরবেলা বাইক স্টার্ট হয়েছে। তো তোমাদের দেখাই একবার, এই আমার বাইক, আর এই হচ্ছে রিজওয়ান ভাই, যে অনেক পরিশ্রমের পরে বাইকটাকে ঠিক করেছে। भाई स्टार्ट करो, थोड़ा एक्सेलरेट करिए। थैंक यू, थैंक्स अ लॉट। এই 3 জনকেই থ্যাংক ইউ। আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, বাইকও রেডি হয়ে গেছে, লাগেজ প্যাক হয়ে গেছে, আর এখন বাসতে যায় 8টা। আর এখন আমরা স্টার্ট করব শেরঘাটি থেকে। তো টাটা। চেরোই এতক্ষণ দেখেছো 2 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে বাইকটাকে রেডি করে দিয়েছে, সেই জন্য আজকে আমরা বেরোতে পারছি। তো আমরা যাওয়ার জন্য রেডি। তো চলো স্টার্ট করা যাক। ফাইনালি 2 দিন ধরে
কি রকম হ্যাপাজার্ড আমাদের হয়েছে সেটা দেখতেই পেয়েছো তোমরা। একবার তো ভেবেছিলাম পুরো রাইডসটাই শেষ হয়ে গেল, কারণ প্রথম দিনেই বাইক সিজ হয়ে গেছিলো। যাই হোক, থ্যাংক ইউ বাজাজ সার্ভিস সেন্টার, এবং থ্যাংক ইউ রিজওয়ান ভাই, সন্দীপ ভাই, এরা প্রচণ্ড পরিশ্রম করে বাইকটাকে রেডি করে দিয়েছে। থ্যাংকস আ লট। অ্যান্ড ফাইনালি আমরা স্টার্ট করলাম আজকের রাইডস শেরগাড়ি থেকে। বাট কতদূর যাব সেটা জানি না। আজকের আগ্রা পৌঁছতে পারলে ভালো হতো, কিন্তু এখান থেকে আগ্রা দেখাচ্ছে 810 কিলোমিটার প্রায়, তো মনে হয় না আগ্রা পৌঁছানো যাবে। তো চলো যেতে থাকি, যতদূর যেতে পারবো সেখানে গিয়েই থেকে যাব। তো তারপর কালকের সেখান থেকে জয়পুর শুরু হবে আমাদের রাজস্থান রাইডস। এই মুহূর্তে আমরা ক্রস করছি আরঙ্গাবাদ। তো প্রচণ্ড ঠান্ডা, গলার ভয়েস শুনেই বুঝতে পারছো কি অবস্থা হচ্ছে। বাইক চালাতে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। একটু চা খেতে হবে। कोलकाता से। कहाँ जाइएगा? राजस्थान जाना है। राजस्थान जाना है। একটা কথা আছে না, অভাগা যেখানে যায় সাগর শুকিয়ে যায়। তো সত্যি কথা, নিজেকে অভাগাই মনে হচ্ছে। বাইক সার্ভিস করিয়ে পুরো ঠিক করিয়ে বেরোলাম, 70-75 কিলোমিটার এসছি, এসে এক জায়গায় দাঁড়িয়েছি চা খাবার জন্য। চা খাওয়ার পর বাইকার স্টার্ট নিচ্ছে না। এই যে ওখান থেকে স্টার্ট করেছি ধাক্কা মেরে ফার্স্ট গিয়ারে ফেলে, তো স্টার্ট হয়েছে কিন্তু সেলফ নিচ্ছে না, সেলফ ফলস করছে, ম্যাগনেটের কিছু প্রবলেম হচ্ছে। তো আবার এসছি বাজাজের সার্ভিস সেন্টারে, দেখতেই পাচ্ছ। তো এখানে সার্ভিস সেন্টার জাস্ট খুলছে, এখনও খোলেনি, তো দেখি কি হয়। এখানকার যে বাজাজ সার্ভিস সেন্টারে এখানে কাজ করানো গেল না, কারণ এর যে ওয়ান ওয়ে রয়েছে, তো এর ভিতরে একটা বেয়ারিং টাইপের রয়েছে, তো সেই বেয়ারিংটা এদের এখানে অ্যাভেলেবেল নেই। তো এরা এখান থেকে ফোন করেছিল আরঙ্গাবাদের সার্ভিস সেন্টারে, তো আরঙ্গাবাদ সার্ভিস সেন্টারে এটা অ্যাভেলেবেল রয়েছে। তো এখন আমি যাচ্ছি ব্যাকের দিকে, মানে এদিকে যাব 20-22 কিলোমিটার পিছনে। অ্যান্ড ফাইনালি আমরা এসে গেছি অভিষেক বাজাজ সার্ভিস সেন্টারে। এখন প্রায় 7টা বাজতে যায়, আর এখনও আমরা ওয়ার্কশপে বসে রয়েছি। তো তোমরা দেখতেই পেলে সকাল থেকে। তো কালকে শেরঘাটি সার্ভিস সেন্টারে যখন বাইক সার্ভিস করা হলো তখন ঠিক ছিল, বাট ঠিক মতো সার্ভিস ওরা করতে পারেনি। 50-60 কিলোমিটার আসার পরেই গাড়িতে আবার বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়। তো তখন ঔরঙ্গাবাদের এই সার্ভিস সেন্টারে রয়েছি। তো এখানকার ওনার মিস্টার চুন্নু তো প্রচুর হেল্প করেছে, উনি আমাদের লাঞ্চ করিয়েছে। এখনও উনি নিজে দাঁড়িয়ে থেকে পিছনেই বাইকের কাজ হচ্ছে। তো আশা করা যাচ্ছে আর আধ ঘন্টার মধ্যে বাইক রেডি হয়ে যাবে এবং তারপর আমরা স্টার্ট করতে পারবো। এবং সবচেয়ে বড় কথা তোমাদের বলে রাখি, মানে ঔরঙ্গাবাদ এরিয়াতে যদি কোনো প্রবলেম হয়, অভিষেক বাজাজ তো বাজাজ সার্ভিস সেন্টারে দাদার কাছে তোমরা চলে আসতে পারো। প্রচুর ভালো মানুষ, খুব ভালো মানুষ, এরকম মানুষ খুব কম দেখা যায়। তো এখন ভাবছি যদি कोई प्रॉब्लम कोई दिक्कत नहीं है, हमसे ऑलवेज रेडी हैं, आई एम ऑलवेज विथ यू। थैंक यू।
अगर आपसे कल मुलाकात हो जाता तो इतना प्रॉब्लम नहीं होता। एक्चुअल चीजें जो होना होता तो हो ही जाता है, और एक था भी कि हम लोग मिल जाए, मिल भी गए हम लोग। ফাইনালি স্টার্ট হয়েছে বাইক এবং কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ পুরো সার্ভিস সেন্টার বন্ধ, আর সবাই আমার বাইকটাকে সারাবার জন্য অ্যাক্টিভ রয়েছে এবং থ্যাঙ্কস টু অল অফ ইউ। তো প্রচুর পরিশ্রম করে বাইকটাকে রেডি করেছে। তো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর আজকে ঔরঙ্গাবাদ থেকে অ্যাটলিস্ট বেরিয়ে আজকে বেনারস অবধি পৌঁছতেই হবে, কারণ না হলে কালকের জয়পুর রিচ করা যাবে না। তো দেখা যাক কতদূর কী হয়। थैंक यू। ऐसा क्यों हो रहा है? गाड़ी रनिंग ज्यादा हुआ नहीं है, बार बार यूज किए सेल्फ ना, इसके वजह से ऐसा प्रॉब्लम। बैटरी का इशू चढ़ेगा तो चार्ज हो जाएगा ना? ठीक है, ठीक है, थैंक यू। हाँ, ফাইনালি এখন ঘড়িতে সময় রাত 8:30 আর বাইক কমপ্লিটলি রেডি। আজকে তো বেশি দূর যেতে পারবো না, এখান থেকে বেনারসের ডিস্টেন্স হচ্ছে 160 কিলোমিটারের মতো। তো আজ বেনারস অবধি যাব। এই মুহূর্তে আমরা ক্রস করছি বিহারের সোন নদী, আর সামনেই পড়বে সাসারাম, আর সাসারামের বিখ্যাত তারাচণ্ডী মাতার মন্দির। আমরা এই মুহূর্তে ক্রস করলাম সাসারামের বিখ্যাত তারাচণ্ডী মন্দির, আর এর সাথে ক্রস করছি সাসারাম। আর এখান থেকে বেনারস আর 110 কিলোমিটারের মতো হবে, তো 2 ঘন্টার মতো সময় লাগবে। আমরা এখন আছি সাসারামে। তো এখান থেকে পেট্রোল ভরলাম, 922 টাকার পেট্রোল নিলাম। চশমা ভেপা হয়ে যাচ্ছে। उतर पे इधर उतर जाइएगा, तो खूब बड़ा सा होटल है इधर। ওকে। ওয়েদারের অবস্থা দেখো তোমরা। আমরা আর বেশি এগোতে পারলাম না, আমরা বেনারস থেকে 50 কিলোমিটার মতো আগে আছি। এখানে এসেছি, দেখা যাক জয়ন্ত দেখছে যদি রুম পাওয়া যায়। রাস্তায় কিছু দেখাই যাচ্ছে না। দেখতেই পাচ্ছ ওয়েদারের কি কন্ডিশন, কুয়াশায় ভরে গেছে, রাস্তায় কিছু দেখা যাচ্ছে না। সেই জন্য আমরা আর বেনারস যাওয়ার রিস্ক নিলাম না, গাড়ি থেকে লাগেজ আনপ্যাক করে আমরা রুমে যাব। ফ্রেশ হয়ে গেছি, জয়ন্ত যে বসে আছে, আমাদের খাবারও চলে এসেছে। এত রাতে কিছুই খাবার পাওয়া যাচ্ছিল না, তো খুব কষ্টসৃষ্ট করে চাউমিনের একটা ব্যবস্থা করা গেছে। এখন আমরা বেনারস পৌঁছতে পারিনি, কারণ রাস্তায় এতটাই ফগ, কিছুই দেখা যাচ্ছে না। তোমরা দেখলে কিছুক্ষণ আগে। তো কাল সকালবেলা আবার এখান থেকে রাইড স্টার্ট করব, দেখা যাক কতদূর এগোতে পারি। তো জয়পুর তো মনে হচ্ছে কালকে রিচ করতে পারবো না, সেটা হলে কালকে আগ্রা অবধি যাবো, তারপরের দিন আগ্রা থেকে জয়পুর যাব।